এরা হোমো ফ্লোরেন্সিস, মানুষের এক অবলুপ্ত প্রজাতি। 40,000 বছর আগেও এরা বেঁচে ছিল ইন্দোনেশিয়ার ফ্লোরেন্স দ্বীপে। একই সময় পৃথিবীতে বাস করছিল আরও 3 প্রজাতির মানুষ, হোমো সেপিয়েন্স সেপিয়েন্স। ইউরোপে ও পশ্চিম এশিয়াতে হোমো নিয়ান্ডারথালেন্সিস বা নিয়ান্ডারথাল মানুষ, যারা ছিল প্রায় মানুষ, প্রায় আমাদেরই মতো কিন্তু আলাদা মনুষ্য প্রজাতি। আর উত্তর এশিয়ায় সাইবেরিয়ায় হোমো ডেনিসোভানিয়ানসিস। তখন তুষার যুগ আর চরম অবস্থা। সারা উত্তর গোলার্ধ ও বিশ্বের এক বিশাল অঞ্চল পুরো বরফের আচ্ছাদনে ঢাকা। পাথরের কুড়াল, ছুরি, বর্ষা, পাথরের ফলা বসানো তীর দিয়ে এই 4 মনুষ্য প্রজাতি শিকার করছে হাতির চেয়ে বড় ম্যামথ, বল্গা হরিণ, দানবীয় এলক হরিণ, গুহাবল্লুকদের। ইউরোপের কঠিন ঠান্ডায় চলছে মানুষের নানা প্রজাতির বাঁচার লড়াই। আর আমাদের পূর্বপুরুষ হোমো সেপিয়েন্স সেপিয়েন্সদের সাথে নিয়ান্ডারথালদের লড়াই। হোমো ফ্লোরেন্সিসরা ছিল দুর্ভাগ্যের শিকার। তুষার যুগের শেষের দিকে তাপমাত্রা বাড়ার সাথে সাথে সমুদ্রের জলস্তরের উচ্চতা বাড়তে থাকে। দুনিয়ার নানা স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা অজস্র দ্বীপের মতো ইন্দোনেশিয়ার ফ্লোরেন্স দ্বীপ বিচ্ছিন্ন হয়ে পড়ে মূল স্থলভাগ থেকে। ছোট দ্বীপের গণ্ডিতে আটকে পড়ে হোমো ফ্লোরেন্সিস মানুষরা। খাদ্যের ভাণ্ডার সীমিত। এইভাবে হাজার হাজার বছর ধরে অল্প খাদ্যের ভরসায় জীবন ধারণ করতে করতে প্রকৃতি এদের বানিয়ে দেয় খর্বাকৃতি। এদের গড় উচ্চতা ছিল 3.5 ফিট। এখন অবধি সবচেয়ে ছোট মানুষেরা। আফ্রিকার পিগমি বা বুশম্যানদের থেকে ছোট এরা, কিন্তু ছোট্ট হলেও এরা ছিল নিপুণ শিকারী এবং দারুণ অস্ত্র বানাতে পারত। প্রত্নতাত্ত্বিকরা প্রমাণ পেয়েছেন হোমো ফ্লোরেন্সিস মানুষরা ইন্দোনেশিয়ার অধুনা অবলুপ্ত পিগমি হাতি শিকার করত খাদ্যের জন্য। এই সবচেয়ে ছোট ও বুদ্ধিমান মানুষের প্রজাতি আজ অবলুপ্ত। জীবাশ্ম বিজ্ঞানীরা বলছেন 40,000 বছর আগে এরা অবলুপ্ত হয়েছে, যার কারণ অজানা। প্রকৃতি যাদের বাঁচিয়ে রেখেছিল, প্রকৃতি তাদের হনন করেছে। এক অদ্ভুত অনুভূতি হয় মানুষের এই আত্মীয়দের কথা ভাবলে। এই হোমো ফ্লোরেন্সিসদের নিয়েই গালিভার্স ট্রাভেলসের কাল্পনিক কাহিনী রচিত হয়েছিল।